কলি ৪ জায়গায় স্থান চেয়েছি। একটা হচ্ছে সোনাতে, মদে, বেশ্যাখানায় আর জুয়াখানায়। তাহলে সোনা কলি তার মানে মানে কলিতে রাজা কে? রাহু। প্রণাম গুরুদেব, জয় মহাকাল। গুরু অনেক অ্যাস্ট্রোলজারদের বলতে দেখা গেছে গুরুদেব যে রাহু এবং কেতুকে যদি নিজের ক্ষেত্রে পজিটিভ করে নেওয়া যায় সেক্ষেত্রে নাকি বিপুল অর্থ প্রাপ্তি হয়। এবং তারা সেই ভিডিওগুলোতে এটাও বলছে যে রাহু এবং কেতুর বিষয়ে তারা কিছু বীজ মন্ত্র দিচ্ছে, মানে সাধারণ মানুষদের ব্যবহার করার জন্য। তো গুরুদেব, এই বিষয়টির আসলে আপনি যৌক্তিকতা কি দেখেন সেটা একটু বলবেন গুরুদেব। দেখো, মেন কথা হচ্ছে এই জ্যোতিষী কিছু মারোয়াড়িরা আছে যারা পুরো লাল কেতাবে পুরো ভর্তি করে দিয়েছে রাহু আর কেতু। আদৌ কিন্তু লাল কিতাবে এভাবে কোনো যাচাই বা সত্যতা কিছু নেই। হ্যাঁ, কিছু পয়েন্ট ভিউ বলেছে যেগুলো করলে রাহু আর কেতুর প্রভাব কমতে পারে, বা কোনো একটা পরিস্থিতি খারাপ যাচ্ছে সেই খারাপ থেকে রাহু আর কেতু যদি তার জন্মছকে পীড়িত অবস্থায় থাকে তাহলে সেটাতে কিছুটা মুখ পাওয়া যেতে পারে। তাকে করে নেবে, করে নিয়ে সে টাকা দিয়ে ভরিয়ে দেবে, সেরকম কোনো জায়গায় কিছু সেইভাবে নেই। যদি তার জন্মছকে ক্যালকুলেশন যদি না নিজে থেকে বসে, করে নেবে, কিভাবে করবে? বন্ধু হয় নাকি পাশের বাড়ি যে একবার ডেকে নিয়ে এসে, হাই ভাই রাহু, রাহু আসো, আমাকে তুমি টাকা ভরিয়ে দাও। রাহু কেন করতে যাবে? হ্যাঁ, এত পৃথিবীতে কয়েক কোটি লোক, ঠিক আছে, শুধু ডোনাল্ড ট্রাম্প কি তার মানে রাহুকে করে করছে? ইলন মাস্ক কি করে করছে? তাহলে কি বিজয় মালিয়া, মুকেশ আম্বানি এরা কি তার মানে কি রাহুল পুজো করছে? আর আমি তো যতটুকু জানি যে দেবতার পুজো যারা করে তারা রাহুল পুজো একসেপ্ট না, রাহুল পুজো করা যায় না, কেতুর পুজো করা যায় না। কিন্তু ইষ্ট দেবী হচ্ছে রাহুল ইষ্ট দেবী ছিল নমস্ত দেবী, কেতুর ইষ্ট দেবী কিন্তু হচ্ছে মা ধূমাবতী। তো 10 মহাবিদ্যার মধ্যে 2 মহাবিদ্যা কিন্তু অনেকেই আছেন। এটা কথা নয়, কথাটা হচ্ছে যে গৃহে রাহু আর কেতু পুজো করা যায় না, ঠিক আছে? রাহু অবশ্যই যদি ভালো থাকে জন্মছকে, সে কিন্তু অনেক ধনী ব্যক্তি হতে পারে। কিভাবে ধনী ব্যক্তি হবে বলছে? ধনী ব্যক্তি বুদ্ধিমান হতে পারে, চালাক হতে পারে, চতুর হতে পারে। রাহু ভালো থাকলে খুব চালাক হয়, ভালো অভিনেতা হয়। রাহু ভালো থাকলে না অভিনয়, মানে মিথ্যা কথা বলতে মাস্টার হবে। আর মিথ্যাকে এমন ভাবে গুছিয়ে বললে যে তুমি খুঁজে পাবে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আর প্রপার বিজনেসম্যান, ভালো অভিনেতা হতে পারে রাহু যদি তোমার তার ভালো থাকে, তোমাকে টাকা, সে ব্যাংক ডাকাতি করে তোমার টাকা দিতে আসবে না রাহু, ঠিক আছে? তো এটা আমি জানি যে রাহুর এই প্যাটার্ন। রাহুকে করে নেবে, কিভাবে করে নেবে? বিষ মন্ত্র পড়ে, মানে কিভাবে করে বিষ মন্ত্র? রাহুর বিষ মন্ত্র কোনো ঘরের গৃহস্থতে পড়া যায় না। রাহু গ্রাস করে, রাহু গ্রহণ লাগায়। একটা ব্যাপারটা গ্রহণ, ও গ্রহণ লাগায়, ঠিক আছে? সূর্য গ্রহণ লাগাচ্ছে। তো সায়েন্টিফিক রিজন বলছে যে সূর্য যখন পৃথিবী এবং যখন সূর্যের মাঝখানে যখন আসতে গ্রহণ লাগছে, এটা তো সায়েন্টিফিক রিজন। কিন্তু তার ছায়াকে রাহু বলছে, ঠিক আছে? এবার ঘটনাটা হচ্ছে রাহু এখন যদি টাকার, যদি ছাপানো মেশিন থাকে তাহলে হয়তো দেবে। আমার ঠিক জানা নেই, রাহুর সঙ্গে কথা বলতে হবে। আর হইলো কেতু, যেটা ক্যালকুলেশন আগে ধরা হতো, সময়ের সঙ্গে সঙ্গে যদি ধারাও তো বদলেছে। কেতুকে আগে ধরা হতো কিসে?
গুপ্ত জ্ঞান, গুপ্ত বিদ্যা বা ডার্ক সাইডের জ্ঞান, ডার্ক সাইডের বিদ্যা বা টোটালটাই চেতনা চৈতন্য। ঠিক আছে? ধরা হতো। বা কেতুকে টোটালটা ক্যান্সার রোগের সঙ্গে বা গুপ্ত শত্রুর মানে গুপ্ত শত্রুর সঙ্গে ক্যালকুলেশন করা হয়। ঠিক আছে? সময় যত গড়িয়েছে কেতুকে লাস্টে মানে এবার আত্মাধিক হিসেবে তাকে ধরা হয়েছে। কেতু যা স্ট্রং থাকে একটু সন্ন্যাস হবে, বড় সন্ন্যাস হয়ে হাই লেভেলে স্কেলে যাবে। সেটা কিরকম? যেরকম হচ্ছে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে? যেমন হচ্ছে মাদার টেরেসা, যেরকম বামদেব, গৌতম বুদ্ধ, এদের হচ্ছে কেতুর হাই স্কিল। কেতুর হাই স্কিলের মধ্যে এরা ভগবান মানে না, এদের ধ্যানটাই হচ্ছে ভগবান। ঠিক আছে? এদের মেন হচ্ছে গুরু, যা গুরু মানে কেতুর সঙ্গে গুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতি। গুরু যা বলবে শিষ্য তাই তোকে আমাকে বলবে। এবং গুরু যদি সেরকম কেতু যদি যার কেতু ভালোবাস যদি থাকে আর সে যদি সঠিক গুরু পায় তাহলে সে কিন্তু সন্ন্যাস জীবন যাপন করে হাই স্কিল হিসেবে সমাজের কাছে প্রতিষ্ঠিত হবে। সে কখনো বিএমডব্লিউ গাড়ি, মার্সিডিজ, 10 তলা বাড়ি কেতু কখনোই দেবে না। ঠিক আছে? সন্ন্যাস করে দেবে। সন্ন্যাস মানে বোঝো? সন্ন্যাস মানে বলতে গেলে তোমার বিয়ে করবে, বাচ্চা থাকবে, হট করে তোমার মন উঠে গিয়ে পা রেখে ধ্যান করবে, তোমার মন উঠে যাবে। ঠিক আছে? তো স্বামী বিবেকানন্দ চাইলে অবশ্যই তাকে, সে অবশ্যই বিয়ে করার জন্য লক্ষ লক্ষ মেয়ে ছিল, মানে ছিল, কিন্তু তিনি করেননি। তিনি তার জীবনটাকে সমাজকে পরিবর্তন করার জন্য জীবনটাকে লাগিয়ে দিয়েছে। কারণ তার আসল জ্ঞান আর নলেজটা তার জাগৃত হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। সেটা কখন হয়েছে? যখন তার গুরু মারা গেছিল, রামকৃষ্ণ পরমহংস মারা গেছে। কেতু ওনার খুব হাই স্ট্রং। কেতু যখন সেই লেভেলে নিয়ে যাবে, তার সঙ্গে কিন্তু তার শারীরিকও কিন্তু তার শারীরিকও নানা রকম সমস্যা দেখা দেবে। শারীরিক 32টা রোগ তার শরীরে ছিল। অত রোগ তো সাধারণ মানুষের থাকলে কবে ডাইরেক্ট 3 তলা ঘাটে উঠে যেত। কিন্তু ওটা স্বামী বিবেকানন্দ, তার গুরু স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংস। তো কে- যেমন গৌতম বুদ্ধ রাজার ছেলে, সব ছেড়ে দিয়ে সন্ন্যাস হয়ে গেল। ঠিক আছে? মানে ব্যাপার এই রকম স্কিল মানে কোনো বাবা মা তো চাইবে না তার ছেলে জঙ্গলে চলে গিয়ে ধ্যান করুক, চাইবে? যে চাইছে তাহলে সে কেতুকে ডাকুক, আসুক আসুক, আয় 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 করে কেতু ডাকুক। ঠিক আছে? আর যারা রাহুকে অ্যাক্টিভেট করতে যায় তাদের সবকে 2 নম্বরই কাজ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। মিথ্যা অভিনয় স্কিল, যেমন অভিনয় মানে কি, মানে মিথ্যাটাকে সত্য ভাবে এমন অভিনয় করে সেটাকে একদম সঠিক লাগে। এটাই রাহু। রাহু খুব চালাক, রাহু খুব বুদ্ধি। এখন তো শুনেছি রাহুর সঙ্গে আবার মা সরস্বতীকে জুড়ে দিচ্ছে। ঠিক আছে? তো রাহু আর ব্যাপারটা ফাংশনটা আমাদের, রাহু হচ্ছে কি ছলনা, মায়াবী। সেই জন্য তো সে দেবতাকে পুরো টোটালটাই ছলনা করে সে অমৃত পান করে, তাই এতটাই স্কিল। মানে যে ম্যাজিশিয়ান হয়, যে হাতের যে সাবাইয়ান, চোখের সামনে যা কিছু তোমার মানে নিমেষে গায়েব করে দেবে, কিন্তু তোমার চোখের সামনে থাকবে সে তার ধরতে পারবে না। ঠিক আছে? এটাই হচ্ছে রাহু। রাহু তোমাকে, হ্যাঁ তুমি তোমার ট্যালেন্ট, ওটাই ট্যালেন্ট, ট্যালেন্টের তুমি অভিনয় করছো ট্যালেন্ট থেকে, সেই হিসেবে পয়সা কামাচ্ছ, সেটা আলাদা বিষয়। এখন রাহুকে অ্যাক্টিভেট করলে যে রাহু তোমার কৃপা দিয়ে যে একদম তোমার পয়সা ভরিয়ে দেবে, এইগুলো অ্যাকচুয়ালি যত সব এখনকার মানে
মারোয়ারি যেসব জ্যোতিষীগুলো আছে তারা লাল কিতাব আবিষ্কার করেছে, জানি না লাল কিতাবে নানা রকম টোটকা এসব রয়েছে। এদিকে রাহুর পয়েন্ট সব ধরতে গেলে ডিগ্রি, কত অ্যাঙ্গেল, কোথায় বসে আছে, তার বিপরীতে কে বসে আছে, তার সামনে কে বসে আছে, কত নম্বর ঘরে বসে আছে, যে ঘরে বসে সেই ঘরের অবস্থান কিরকম, তার তার রাশি ওই মুহূর্তে কি পরিস্থিতি চলছে, অনেক বিচার করে তারপরে একটা লোকের গণনা করা যেতে পারে একটা জীবিত লোক। হ্যাঁ, শুধু লাল কিতাব দেখে বই পড়ে কি আর সবসময় কি আর রাহুকে অ্যাক্টিভেট করতে হয়? রাহুকে অ্যাক্টিভেট করতে অত ক্ষমতা থাকলে রাহু তাহলে ঘরে পুজো করুন তো দেখি, করে দেখুক না। আমি ওপেনলি তো চ্যালেঞ্জ করছি, এবার রাহুল পুজোটা গৃহস্থ ঘরে করে দেখুক। গ্রহ, যেমন নবগ্রহ পুজো বাড়িতে করা যায়, অনেক মন্দিরে দেখতে পাচ্ছি আমি, দেখেওছি যে নবগ্রহের পুজো একসঙ্গে হচ্ছে, কোনোদিনই নয়। রাহু, কেতু, শনি আর শুক্রদেব, দেব না, এটা অসুর ক্যাটাগরি হবে। ওই চারটে গ্রহকে সঙ্গে কি করে সূর্য আর চন্দ্রের সঙ্গে পূজিত হচ্ছে। রাহু শত্রুতা হচ্ছে সূর্য আর কেতু, সূর্য আর চন্দ্রদেব। তো ওই চন্দ্রদেবের সঙ্গে রাহু, সূর্য আর চন্দ্রদেবের সঙ্গে রাহু আর কেতু পুজো হচ্ছে কি করে? হুম, তো এই হচ্ছে ব্যাপার। আরো অনেক কিছু এরকম তথ্য নিয়ে আনা হবে মহাকালা দরবারে, জ্যোতিষীরা যেগুলো যেগুলো বলছে একটা একটা করে, যেটা সঠিক থাকবে সেটা সঠিক বলা হবে, যেটা আমার মনে হবে যেটা ভুল হচ্ছে আমি চেষ্টা করবো ভুল। এবার এক একটা জ্যোতিষী এক একটা মাইনরিটি ভাবে এক একটা হিসাব করতেই পারে, সব ডাক্তার সব প্রেসক্রিপশনে সব পেশেন্টকে একই ওষুধ দেবে তার কোনো মানে নেই। যার যেটা খেটে গেল, যার যেটা খাটলো না খাটলো না। কিন্তু যেটা বাস্তবতা আছে সেটাই ছেঁকে দরবারে বলা হবে, ব্যাস আর কিছু নয়। হ্যাঁ, রাহুকে যদি অ্যাক্টিভেট করতে হয় তাহলে ঘরের ছেলে মেয়েকে অভিনয় শেখা, তাহলেই বোঝা যাবে যে মিথ্যা কথা বলতে পারে সেটাই সত্য মনে হচ্ছে, তারপর ভুলে যাবে রাহু, তখনই রাহুকে অ্যাক্টিভেট করা যাবে। রাহুকে কখনো সে বিষ মন্ত্র বলে রাহুকে কখনো এইসব ফালতু অ্যাক্টিভেট করা যায় না। রাহু খুবই চালাক এবং চতুর। অনেকে এটা তো জানো যে অনেক সোনাকে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু সোনা তো বাস হচ্ছে রাহুতে। সূর্য এবং আহ, দেবগুরু বৃহস্পতির সঙ্গে সোনার কোনো ফাংশন নেই। যদি বলো কেন, কারণ শেয়ারে আপ এন্ড ডাউনের উপর নির্ভর করে সোনার উপর, তাই তো? শেয়ারটা তো হচ্ছে রাহু, রাহু কি সূর্যকে কন্ট্রোল করছে? বলি, চার জায়গায় স্থান চেয়েছি, একটা হচ্ছে সোনাতে, মদে, বেশ্যাখানায় আর জুয়াখানায়। তাহলে সোনা কলি তার মানে মানে কলিতে রাজাকে রাহু, রাহু বাস করছে সোনাতে, তাহলে রবি কোথা থেকে এলো বাবা? তো যাই হোক, হুম, এক একজনের এক একটা বক্তব্য, অনেক কিছু ভুল থিওরি অঙ্কের হিসাব আছে এবং অনেক কিছু ঠিকও আছে। কারো মনে দুঃখ দেবো, আমারও ভুল হয়, ভুল হয় না তা না। বলবো, হুম, লাল কিতাবটা মারোয়ারিতে লাল কিতাবটা না দেখাটাই ভালো। ব্যাস আর কিছু বলা, জয় মহাকাল।